এপ্রিলের নেক্সট লেভেল গরম, আর মোটামুটি লং রাইড যেটা করার চিন্তাভাবনা আমাদের আছে, আমার আছে, আমার আর আমার বন্ধুর। তো সেটার দিনও প্রায় চলে আসছে। কিছু ফাইনাল জিনিসপত্র যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে আসলো। একটা হলো আমার টেল ব্যাগ, যেটা আমার গাড়ির পিছনে থাকবে, যেটাতে আমি লাগেজ ক্যারি করবো এবার। আর একটা হলো এয়ার সিট। এই দুটো জিনিস আজকে আমি কিনে নিয়ে আসলাম। আর একটা জিনিস অর্ডার দেওয়া ছিল অনলাইনে, সেটাও চলে আসলো। সেই বলে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এভরিওয়ান, অ্যান্ড আই হোপ ইউ অল আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। লাগেজগুলো জাস্ট আমার দেখে তো খুব পছন্দ হয়েছে। শুধু পছন্দ হলে তো হবে না, এবার সেগুলোকে মাউন্ট করার ব্যাপার আছে, তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করতে হবে। বেশি কথা ওয়েস্ট করব না, ডাইরেক্ট তোমাদেরকে কি জিনিস নিয়েছি সেটা দেখাই। ফার্স্ট আসবো রাইনক্সের টেল ব্যাগ, 50 লিটার্সের টেল ব্যাগ। সেটা জাস্ট খুলি, দাঁড়াও তোমাদের দেখাই খুলে। রাইনক্সের জিনিসের ওজন আছে, ফাঁকা ব্যাগ তবু ওজন আছে। এইটা হলো 50 লিটার্সের টর্নেডো, সরি আমার ভুল, নেভিগেটর টেল ব্যাগ। নেভিগেটর টেল ব্যাগ তোমরা জাস্ট দেখতেই পারছো, যথেষ্ট বড় সাইজ। অ্যাজ ইউজুয়াল যারা ব্যাগটা আগেও যারা ব্যবহার করেছো তাদেরকে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা ব্যবহার করোনি, যারা ভাবছো নেবার, আমি বলবো আমার দেখে বা ফিল করে যেটুকু মনে হচ্ছে নেওয়ার মতন ব্যাগ। জাস্ট তোমরা এর স্প্যানটা দেখো, আমার সামনে সিটে রাখা আছে ব্যাগটা, পুরো জায়গাটা নিয়ে নিয়েছে, এতটাই বড়। আর এর মধ্যে একটা ওয়াটারপ্রুফ লাইনিং করা আছে, ওয়াটার রেজিস্ট্যান্ট লাইনিং দাদা। একটা রেন কভার দিয়ে দিয়েছে, ন্যাভিগেটর লেখা। ভিতরে আরো 3টে পাউচ আছে, এটা 24 লিটারের, আর দুটো আছে 12 লিটারের। এগুলো হলো 12 লিটারের পাউচ, দুটো। টোটাল 3টে ড্রাই স্যাক দিয়ে দিয়েছে। প্লাস এটা মোটামুটি ওয়াটার রেজিস্ট্যান্ট, প্লাস এর সাথে ওয়াটার প্রুফিংয়ের জন্য রেন কভার দিয়ে দিয়েছে। প্রচুর পকেটস আছে, এই যে এখানে পকেটস আছে, একটা ম্যাশ পকেটস, এখানে দুটো পকেট আছে, এপাশে পকেট আছে, সামনে পকেট আছে, আর উপরে লেখাও আছে রাইনক্স, দেখতে পাচ্ছ। এইটাকে আমি তোমাদেরকে জাস্ট মাউন্ট করে দেখিয়ে দিচ্ছি বাইকে মাউন্ট করে কেমন লাগে। ব্যাগটা কিন্তু দেখতে এবং ফিল করতে কিন্তু হেভি লাগছে, মানে হেভি প্রোডাক্ট লাগছে। আমি অনলাইন থেকে এটা অর্ডার করেছিলাম। চলো তোমাদেরকে মাউন্টটা করে দেখাই। ইনিশিয়ালি মাউন্ট করবার জন্য এর সাথে হার্নেস দিয়ে দিয়েছে, সেই হার্নেসগুলো আমি বার করে নিই। এটা হলো হার্নেসগুলো, এটা অবশ্য সিল দিয়ে আছে, আমি খুলিনি কোনোটাই। এই হলো হার্নেসগুলো, এগুলো সিটের তলা দিয়ে অ্যাক্সেস করতে হবে, অ্যাক্সেস করে ব্যাগের সাথে মাউন্ট হবে। দেখি, আমি প্রথম করছি তো একটু ভুলচুক হতে পারে, তো সেটা দেখছি। ইনিশিয়ালি আমার আইডিয়া ছিল না কিভাবে লাগাতে হবে, বাট আমি যেটুকু বুঝলাম, এইটার মধ্যে এইটাকে ঢুকিয়ে টাইট করে লাইকওয়াইজ এটাকে এই পাশে দিয়ে এরকমভাবে বার করে দিতে হবে, তাহলে এটা টাইট হয়ে যাবে। এরকমভাবে এটা টাইট হয়ে যাবে, তাহলে পরে এখানে একটা আমার ভি তৈরি হলো, এরকম হবে। এইটা চলে যাবে ব্যাক সিটের পিছনে, ব্যাক সিট তুলে ফেললাম, এইটা যাবে এইরকম ভাবে
দিয়ে ব্যাক সিট আমি বন্ধ করে দিলাম। ব্যাক সিট পিছনে দুটো লাগানোর জায়গা পয়েন্ট তৈরি হয়ে গেল। এবার সামনে দুটো দেখতে পাচ্ছ, এই লকটা দিয়ে আমি এটাকে ফাস্টেনিং করে দিয়েছি, এখানে আটকে দিয়েছি এই দুটো দিকে। যেহেতু পুরো ব্যাগ ফাঁকা, যার জন্য এটা এরকম লাগছে দেখতে, চ্যাপটা হয়ে আছে, বাট এটা চ্যাপটা থাকবে না, ডাস্টমি এটা ভরে যাবে। এতখানি ফিতেও বেরিয়ে থাকবে না, এই ফিতেটা আরও ছোট হয়ে যাবে। ছোট হয়ে গিয়ে এটা পুরো সেট আপের জায়গায় চলে আসবে। লাইকওয়াইজ আমি এখানে এটা সেট আপটা করে নিলাম। এই সেট আপটাও সেম, যেরকমভাবে আমি ব্যাক সিটের সেট আপটা করলাম সেরকমভাবেই হলো। এখানে এটা লাগিয়ে দেওয়া হলো, তারপরে এখানে এই যে গ্রুপ এর মধ্যে দিয়ে এখানে আটকে গেল এই এটার সাথে। ওই দিকেও সেম। যখন লোড পড়বে পুরো লাগানোর পরে এটা এখানে এরকম হয়ে যাবে, আর পিছনে টপ বক্স চলে আসবে, আর সামনে আমার ট্যাঙ্ক ব্যাগ যেটা থাকে সেটা। এইটা হলো এই পুরো সেট আপটা। এইটা দাঁড়ালো পিছনের টেল ব্যাগটা, কনফিগারেশনটা হয়ে গেল। এবার আরেকটা যে নতুন জিনিসটা নিয়েছি সেটা হলো গ্র্যান্ড পিস্টনের ইউনিভার্সাল এয়ার সিট যেটা আছে সেইটা নিয়েছি আমার সিটিংয়ের জন্য। এইটা নর্মাল লাগানোর সিট, সামনের সিট খুলতে হবে, খুলে সিটের তলা দিয়ে ক্রিসকস ওয়েতে যেরকম ফিতে দিয়ে লাগানো সেরকম ফিতে দিয়ে এইটা লাগানো হয়ে গেলে, আমি সব কিছু রেডি হয়ে গেলে গাড়িটা এরকম একটা সেট আপে আসবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি এয়ার সিট লাগানোটা। আর এটা হলো টেল ব্যাগ। এই দেখতে পাচ্ছ সিটটা বসিয়ে নিয়েছি। লাগানোর প্রসেসটা একদম সিম্পল। এই যে গ্রুপস করা আছে, নিচের দিক দিয়ে ক্রিস ক্রস করে নিলাম। এর পাম্পারটা এই পাশে আছে, পাম্প করলে পরে অটোমেটিক্যালি এটা ফুলে যাবে। খাওয়ার জন্য মোটামুটি সব জিনিসপত্রই হয়ে গেল। ট্যাঙ্ক ব্যাগ আছে, এয়ার সিট হয়ে গেল, টেল ব্যাগ হয়ে গেল, যেটা তোমাদের এখনই দেখালাম, টেল ব্যাগ হয়ে গেল, টপ বক্স তো ডেফিনেটলি আছে। এবার অপেক্ষা হলো রাইডে। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইডে বেরোনোটাই শুধু বাকি আছে। কোথায় বেরোচ্ছে? প্রত্যেকটা রাইডারের লাইফের একটা, অ্যাটলিস্ট ইন্ডিয়ান রাইডারের লাইফের একটা গোল থাকে যে একবার হলেও সেই জায়গাটায় যাওয়ার। যারা রাইডিং কমিউনিটি থেকে বিলং করে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে। হ্যাঁ, সেই জায়গায় আছি, দ্য ড্রিমল্যান্ড কল লাদাখ। তার জন্য প্রিপারেশন চলছে, অনেক কটা দিন ধরে চলছিল, টুকটুক করে অনেক জিনিস কেনা হয়েছে। আর হ্যাঁ, ডেফিনেটলি আমারও মোটামুটি রাইডিং প্রিপারেশন রেডি হয়ে গেছে। জিনিসপত্রে এখনো বাকি আছে, ডেফিনেটলি বাকি আছে, গাড়ির সার্ভিসিং বাকি আছে, এসেন্সিয়াল কিছু জিনিসপত্র নেওয়া যেগুলো এখনো হয়নি সেগুলো বাকি আছে, সেগুলো নেব। হ্যাঁ, ডেফিনেটলি সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। এই গ্লাভসটাও নেওয়া হলো এবার, উইন্টার গ্লাভস। এটা হলো ড্রাই আই সিরিজের উইন্টার গ্লাভস। আর গ্লাভসগুলো যেটা আমি কেনার সময় যেটুকু পরেছি সেটুকুনি, কিন্তু গ্লাভস ভিতরের থেকে ভীষণ গরম, বেশ ভালো স্নাক ফিট আর যথেষ্ট গরম। ব্যাগটা তো দেখলে, প্লাস তার সাথে এয়ার সিট নিয়েছি সেটাও দেখলে, একটা উইন্টার গ্লাভস নিয়েছি, তারপরে মাল্টি প্লাগ বোর্ড নিয়েছি। এবার এগুলো এরকম ধরনের অনেক জিনিসপত্র নেওয়া হয়েছে। এবার যেটা বাকি আছে নেক্সট স্টেপ, সেটা হলো গাড়ির সার্ভিসিং। নেক্সট দিন যাবো, তোমাদেরকেও নিয়ে যাবো ডেফিনেটলি। লাদাখ প্রিপারেশন অ্যাট ইটস বেস্ট চলছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি একা যাচ্ছি না, আমার সাথে আরেকজন যাচ্ছে, তার সাথেও পরিচয় করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। সেই বলে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, ভিডিওগুলোকে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না। অ্যাজ অলওয়েজ,
stay happy, stay safe, and peace out.